দেখুন বন্ধুরা সব ডালা, এই দেখুন সব ডালা আমরা ফুল নিয়ে এসেছি কাকিমা। সব শেষের এক কথা, যারা ডালা নিয়ে এসেছি তারা বলবেন ডালা নিয়ে এসেছি, ব্যাস মুখ চুপ হয়ে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে। আর এই দেখুন সকাল সকাল কিন্তু সেরকম একটা ভিড় নেই। তো এটা হচ্ছে আমার বুনুর ডালা, আর এটা হচ্ছে দিদির ডালা, আর হচ্ছে বৌদি ঝুম্পা গিরা রে। বৌদি আমাদেরকে খুবই ভালোবাসে। দেখুন এই অব্দি লাইন, বৌদি বলছে ঝুড়িটা বাড়ি নিয়ে চলে যাবে, স্ক্যাম করে দিয়েছে দোকান। সুপ্রভাত, সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে হলো 24শে মে শুক্রবার। আজকে আমি যেতে চলেছি নৈহাটি বড় মার কাছে পুজো দিতে। তো আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে দিদি আর বোনরা। তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে নৈহাটি বড় মার কাছে পুজো দিতে হলে কি কি সামগ্রী লাগে, আর পুজো দেওয়ার লাইন কতটা, কেমন ভিড় হয়, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। অলরাইট এখন বাজে 8:45 মতো, আর 8টার সময় ট্রেন রয়েছে চাকদা থেকে। আর আজকে কিন্তু শুক্রবারে কিন্তু আমাদের এখানে হাট বসে, আর আমি এখানে যেখান দিয়ে যাচ্ছি সেখান থেকে হাট ক্রস করে যেতে হবে। হাট বসেছে, এই যে শুক্রবারের হাট বসেছে। সকাল সকাল হাটে দেখুন কত লোক বসেছে, তো অনেকটা দূর করে বসে হাটটা। আজকে শুক্রবার, তো ভালোই আজকে ভিড় হবে হাটে, আর ট্রেনেও বেশ ভালোই ভিড় হবে আজকে। তো ফাইনালি আমরা নেমে গেছি নৈহাটি স্টেশনে। আমরা এখন ওভারব্রিজ ক্রস করে আমরা ওই পারে যাচ্ছি, আর ওই পার হয়ে আমরা যাবো হচ্ছে বড় মার কাছে পুজো দিচ্ছি। আর এই যেদিকে বোন চলে এসেছে, আর পিছনে দিদিরা রয়েছে। তো অলরাইট সবাই চলে এসেছে এই মুহূর্তে, আর এদিকে বোন রয়েছে, এদিকে দিদি রয়েছে। বল কেমন লাগলো ট্রেনের জার্নি করে? ভালোই লাগলো, কিন্তু এখন গরম লাগছে। হ্যাঁ, প্রচণ্ড গরম পড়ে গেছে। আর এদিকে রয়েছে, এটা হচ্ছে আমার দিদি ঝুম্পা দিদি, এই যে আর এটা হচ্ছে বৌদি। বৌদি হাই করে দাও। আমরা সবাই মিলে আজকে যাচ্ছি বড় মার কাছে পুজো দিতে। আর যখনই আসি তখনই ফটো পিপ 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 বড় মার। ভালো লাগছে না এত গরমে, পিপ 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 পিপ। এই মুহূর্তে বেশ জমজমাট সকাল টাইমে। এখন দেখার পালা হচ্ছে বড় মার কাছে কতটা ভিড় হয় এবং কত বড় লাইন পড়ে। আজকে তো শুক্রবার, ফ্রাইডে, তো ফ্রাইডেতে শুনেছি নাকি খুব একটা বেশি লাইন পড়ে না, খুব একটা বেশি ভিড় হয় না। তো দেখা যাক, আমরা যাই ওখানে গিয়ে তারপরে আপনাদেরকে যাবতীয় আপডেট জানাচ্ছি। তো এই পাশে রয়েছে সব ডালা, পুজো দেওয়ার সমস্ত সামগ্রী। তো আমরা তো ডালা নিয়ে এসেছি, ডালা না মানে আমরা ফুল আর সন্দেশ আমরা কিনে নিয়ে এসেছি, এখান থেকে কিনবো না। তো একটু খরচাটা বেঁচে গেল, বাড়ির ফুল দিয়ে পুজো সেরে দেবো এখানে। আর এখন আমরা সোজা যাচ্ছি, সামনেই চলে যাচ্ছি বড় মার কাছে। আর প্রচণ্ড রোদ, কেমন লাগছে বলো রোদে? পুড়ে যাওয়ার মতোই অবস্থা কিন্তু আমাদের। যাই হোক, এই যে ছোট্ট বুনু, হ্যাঁ কেমন লাগছে? আর হচ্ছে রুগী, পেশেন্ট, ঠিক আছে, ও যেখানে যায় সেখানে হাঁটতে পারে না, যেখানেই যাবে সেখানে বলে হাঁটতে পারছি না, পা ব্যথা, মাথা ব্যথা, ওর কিছু না কিছু হয়েই থাকে। যাই হোক, আমরা এখন চলে এসেছি প্রায় অলমোস্ট, আর কিছুক্ষণে গিয়ে তারপরে আমরা গিয়ে লাইনে দাঁড়াবো। দেখুন বন্ধুরা সব ডালা, এই দেখুন সব ডালা আমরা ফুল নিয়ে এসেছি কাকিমা। আমরা ফুল সাথে করে নিয়ে এসেছি। সব শেষের এক কথা, যারা ডালা নিয়ে এসেছি তারা বলবেন ডালা নিয়ে এসেছি, ব্যাস মুখ চুপ হয়ে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে। আর মুখের অবস্থা আমার খুবই খারাপ, মুখ বলতে গিয়ে মনে পড়লো গরমে ঘেমে গেছি। এদিকে রয়েছে ডালা। আর এই দেখুন সকাল সকাল কিন্তু সেরকম একটা ভিড় নেই। আজকে শুক্রবার, ফ্রাইডে। আমরা আগের দিন এসেছিলাম, আগের দিন অনেক বড় লাইন ছিল, ওই লাস্ট অব্দি লাইন ছিল, ওই শেষ অব্দি লাইন ছিল। আজকে সেরকম একটা লাইন নেই। এই দেখুন, তো অলরাইট আমরা এখন ডালা ফালা সাজাচ্ছি। এই যে আমরা যেহেতু ফুল নিয়ে এসেছি, তো এখন আমরা এখান থেকে শুধু একটা ধূপকাঠি নেবো আর মোমবাতি নেব। আর কি বাকি আছে? তো আমরা যেখান থেকে ডালা নিলাম এটা হচ্ছে বড় মার মন্দির, আর তার পাশে এই দোকানটা। তো এখান থেকে আমরা এই ডালা ফালা নিলাম, ওদিকে দিদি নিয়েছে, এদিকে আমি আর বোন নিয়েছি। তো এটা নিয়ে এখন আমরা যাবো ভেতরে। তো এটা হচ্ছে আমার বোনের ডালা, আর এটা হচ্ছে দিদির ডালা, আর হচ্ছে বৌদি।
ঝুম্পা গিরা রে। আমরা এই দেখুন রোদের মধ্যে কিভাবে দাঁড়িয়ে আছি, বৌদি ছাতা নিয়ে আমাদেরকে গার্ড করছে। বৌদি আমাদেরকে খুবই ভালোবাসে, তাই জন্য ছাতা নিয়ে আর আমাদের লাইনটা কিন্তু একদম ছোট। তো যেহেতু আজকে শুক্রবার তাই লাইনটা একটু কম আছে, আর সকাল সকাল এসেছি তাই জন্য লাইনটা একটু কম পেয়েছি। বড় মায়ের গেট, ওখান থেকে ধীরে ধীরে আমাদেরকে ঢুকতে হবে। বৌদি বলছে ঝুড়িটা বাড়ি নিয়ে চলে যাবে। নিয়ে যাও বৌদি, ভালো লাগে, সব সবজি ধোবে। এর আগেবার নিয়ে গেছিলে, স্কিম করে দিলে, স্ক্যাম করে দিয়েছে দোকানদার। আর এই বড় মার কাছে পুজো দিতে কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে। আমার পেছনে এক কাকার সাথে পরিচয় হলো। দাদা কোথা এসছেন? কাকা কিন্তু বারুইপুর থেকে এসেছে, অনেকটাই দূর এখান থেকে বলতে গেলে। তো অনেক দূর দূর থেকে মানুষ আসে এই বড় মার কাছে পুজো দিতে। এই যে মন্দিরটা সামনে, এখন আস্তে আস্তে লোক ভেতরের দিকে যাচ্ছে। অলরাইট, আমরা এখন পুজো দিয়ে বেরোলাম, আর এখন সকালে কিছু খাইনি, এখানে খাওয়া দাওয়া করবো এই দোকানটা থেকে। মিষ্টি মুখ, আমরা মিষ্টি মুখ এসেছি মিষ্টি মুখ করতে নাকি। সো অলরাইট, আমরা এখন পুজো দিয়ে বেরিয়ে এখন রয়েছি একটা দোকানে, দোকানটার নাম হচ্ছে মিষ্টি মুখ। মিষ্টি মুখে মিষ্টি খেয়ে এখন আমরা খাচ্ছি কচুরি। কচুরি খেয়ে সকালে উপরটা ভাঙছি, এরপরে আমরা ঘুরতে যাবো হচ্ছে পার্কের সাইডে। দিকে ঝুম্পাদি একা একা সাটিয়ে দিচ্ছে, এরা দুজন মিলে কেক খাচ্ছে, আমি আর ঝুম্পাদি মিলে কচুরি খাচ্ছি। সকাল সকালে যে গরম গরম কচুরি আর ছোলার ডাল, ছোলা না মটর, বাইট দিয়ে দেখি কেমন হয়েছে। লুচিটা ঠান্ডা হয়ে গেছে, এতক্ষণ কথা বলছিলাম, কথা বলতে বলতে ঠান্ডা হয়ে গেছে। এইভাবে নিয়ে এইভাবে আর অলরাইট, আমরা এখন খাওয়া দাওয়া সেরে আমরা এখন যাচ্ছি একটু সুন্দর জায়গায়, একটা পিকনিক গার্ডেনের সামনে স্বপ্নবীথি পার্ক রয়েছে, সেই স্বপ্নবীথি পার্কে এখন যাচ্ছি রেস্ট করার জন্য। তো পুজো দিয়ে যেহেতু উপোস ছিলাম, খাওয়া দাওয়া সেরে এখন সেখানে একটু বিশ্রাম করার জন্য যাচ্ছি। আর এই যে সামনে পার্কটা, কিছুটা এগিয়ে সামনে পার্ক, এখানে একটু রেস্ট করবো, দেন তারপরে কিন্তু আমরা আবার বেরিয়েও যাবো। এই যে পার্কের মুখ, আমরা এখন ভেতরে প্রবেশ করবো। কত বড় মাছ! বল কেমন লাগছে ইন্টারভিউ হতে? বল পার্কে এসে কেমন লাগছে? শুয়োরের বাচ্চা ওই দেখুন সামনে দেখা যাচ্ছে, ঠিক আছে? ওই যে শুয়োর দুটো বাচ্চা, খারাপ মাইন্ডে নেবেন না। এই দেখুন এই সাইড হচ্ছে চুচুড়া, চুচুড়া সাইড হচ্ছে ওই পারে, আর ওইদিকে দেখুন হচ্ছে ওই যে ব্রিজ। অলরাইট, আমরা এখন রয়েছি স্বপ্নবীথি পার্কে। পার্কটা বেশ সুন্দর লাগছে, তো আমরা এখন ভেতর সাইডে যাচ্ছি। এই দেখুন পার্কটা বেশ পরিষ্কার আছে, পাশে হচ্ছে গঙ্গা ভাগীরথী নদী বয়ে চলেছে, আর এদিকে হচ্ছে পার্কটা। তো আমরা এখন একটু ছাদের দিকে যে বসবো, তো আমরা সকলে ভাই বোন দিদিরা রয়েছে, এখন আমরা এখানে বসে একটু রেস্ট করবো। পাশে গঙ্গাটা দেখুন কি দারুণ অমায়িক লাগছে। এই দেখুন কত বড় একটা জিরাফ পার্কে, দারুণ লাগছে। পার্কটা বেশ সুন্দর, ফ্যামিলিকে নিয়ে আসার জন্য একটা সুন্দর পার্ক এই স্বপ্নবীথি পার্কটা। যারা নৈহাটি থেকে আসছো বড় মায়ের পুজো দিতে, রেস্ট করার জন্য কিন্তু আমরা এই পার্কে আসতে পারো ফ্যামিলিকে নিয়ে। এটা হচ্ছে একটা ব্রিজ, আমরা এই ব্রিজের ওপরে যাচ্ছি। পার্কটা কিন্তু অনেকটাই লম্বা, ওদিকে অনেক জায়গা রয়েছে। এই যে পাশে ভাগীরথী নদী, আর তার পাশেই পার্কটা। ওই দাদু হাঁক দেখাচ্ছে মনে হয়, ল্যাংটা ঘুরে যাচ্ছে। এই যে দাদু, দাদু দেখে ফেললাম। ও দাদু, কি মা ছুচু করছে। এই সাইডে দেখুন কি সুন্দর খেলার জন্য বাচ্চাদের পার্ক রয়েছে, দোলনা রয়েছে, ঢিকি রয়েছে, আর এই সাইডে রয়েছে কিছু পাখি। আর এদিকে দিকে দিকে টিয়ে পাখি রয়েছে এখানে। এই সাইডে একটা হলুদ কালার টিয়ে পাখি, আজ পাখির মতো লাগছে এটা। নাম 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 এ পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। এই দেখুন এত বড় বাচ্চা এখানে উঠেছে, কে বলবে? কে? তুই এখানে উঠেছিস কেন? হনুমানের মধ্যে উঠেছিস কেন? তুই বাচ্চাদের পার্কে কি করছিস? পড়লো 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 পড়লো। এই দা, ওই দেখ, বলতে না বলতে পড়েছে। এই দেখুন আমরা একটা পার্কের গুহর মধ্যে ঢুকছি, আমিও বাচ্চা হয়ে গেছি। দেখুন পড়লাম পড়লাম। লালু, রেলগাড়ি রেলগাড়ি ঝিকঝিকি তানিশে চলে গেল চলে গেল। এই আমরা এই রাক্ষসটার মুখ দিয়ে বেরালাম। লালু 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 লালু, তুই বাচ্চাদের ওটা কি করছিস? তুই তো বাচ্চা, এই বড় তুই। এ আটকে গেছে রে, আটকে গেছে রে, হাট, ওর মধ্যে ঢুকেছে। কি বলবো, বেড়া, বাচ্চাদের জিনিসও তুই ঢুকেছিস। এই দেখুন পার্কের মধ্যে সেই অস্ট্রিচের মতো দেখতে
এটার নামটা আমি ভুলে গেছি, কি যেন বলে। আপনারা যারা জানেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন এটাকে কি বলে। কি হয়েছে? এই আমরা দেখুন বাচ্চাদের দোলনায়, আমরা বুড়ো দামড়াগুলো বসে দোলনা দুলছি। তানিশা এদিকে দোল দোল দুলুনি হাই করে দে। তা আমরা কিছুক্ষণ এখানে থাকবো, দেন একটু রেস্ট করবো, তারপরে আমরা আবার বেরিয়ে যাবো। অলরাইট এখন 12:30 মতো বেঁচে গেছে, আর এখন আমরা ওই পার্ক থেকে বেরোলাম। পার্ক থেকে বেরিয়ে আর প্রচণ্ড গরম, শরীর আর চলছে না, সকাল থেকে উপোস করে আছি। এখন বাড়ি ফিরছি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। বল কেমন লাগলো আজকে ঘুরে? তো খুব ভালো। দিদিরা সামনের দিকে চলে গেছে, আমি আর বোন রয়েছি আপাতত এখন। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটা জুড়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিও। টাটা।